আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা কোড ফোর্সেসের পারফেক্ট টিম এই প্রবলেমটা ডিসকাস করব। এটা কোড ফোর্সেস 1200 রেটিংয়ের একটা প্রবলেম। এই প্রবলেমে আমাকে বলা হয়েছে আমাকে একটা আইসিবিসি কন্টেস্টের জন্য টিম ফর্ম করতে হবে। এখন স্টুডেন্টস তিন টাইপের হতে পারে। কোডার হতে পারে, ম্যাথমেটিশিয়ান হতে পারে অথবা এনি টাইপের মানে এই টাইপের মধ্যে পড়ে না, নরমাল স্টুডেন্টস হতে পারে। সো এই স্টুডেন্টসকে দিয়ে আমাকে টিম ফর্ম করতে হবে। এখন একটা টিম 3 জন স্টুডেন্টস নিয়ে গঠিত হবে, কিন্তু কন্ডিশন একটা টিমে একজন কোডার, একজন ম্যাথমেটিশিয়ান এবং একজন থাকতেই হবে। তার মানে 3 জনের মধ্যে 2 জন কিন্তু ফিক্সড, একজন কোডার একজন ম্যাথমেটিশিয়ান। অপর একজন যে কোনো টাইপের হতে পারে, অপর একজন কোডারও হতে পারে, ম্যাথমেটিশিয়ানও হতে পারে, অথবা এদের মধ্যে পড়ে না, নর্মাল স্টুডেন্টসও হতে পারে। তো আমি যদি একটু জিনিসটাকে সামারি করে লিখি, আমার কাছে স্টুডেন্টস স্টুডেন্ট 3 টাইপের: কোডার, ম্যাথমেটিশিয়ান এবং নর্মাল। একটা টিম 3 জন নিয়ে গঠিত হবে, 3 জনের মধ্যে অ্যাটলিস্ট একজন। এখন এরকম কিন্তু হইতে পারে একটা টিমে 2 জন কোডার আছে, একজন ম্যাথমেটিশিয়ান আছে, এটাও কিন্তু পসিবল। আমাকে বলেছে অ্যাটলিস্ট একজন কোডার থাকা লাগবে, অ্যাটলিস্ট একজন ম্যাথমেটিশিয়ান থাকা লাগবে। একটা চেয়ে বেশি হতে পারে, তো বলতে পারি যে 1+ কোডার থাকা লাগবে, 1+ কোডার এবং 1+ ম্যাথমেটিশিয়ান। আচ্ছা, এখন তারপর আমরা একটু টেস্ট কেসের স্ট্রাকচারটা দেখে আসি। টেস্ট কেসে আমাকে প্রথমে কিউ দেওয়া হবে, কিউ মানে নাম্বার অফ কোয়েরি, কয়টা কোয়েরি আমাকে দেওয়া হচ্ছে বা কয়টা টেস্ট কেস দেওয়া হচ্ছে। এরপর সিএমএক্স। সিএমএক্স মিন করতেছে আমাকে সি মানে কয়জন কোডার আছে আমার কাছে, এম মানে কয়জন ম্যাথমেটিশিয়ান আছে, এক্স মানে কয়জন নর্মাল স্টুডেন্টস আছে। সো আমার কাজটা আমি এই স্টুডেন্টস গুলোকে ইউজ করে আমি ম্যাক্সিমাম কয়টা টিম ফর্ম করতে পারি। আরো কিছু এডিশনাল ইনফো দেয়া আছে, যেমন একটা টিমে একজন স্টুডেন্টস ম্যাক্সিমাম একটা টিমেই যাইতে পারবে। আমি একজন স্টুডেন্টসকে মাল্টিপল টিম অ্যাসাইন করতে পারি না। এটাও বলে দেয়া আছে যে আমার কিন্তু এরকম করতে হবে না যে আমাকে সব স্টুডেন্টস ইউজ করতে হবে, সেটা করতে হবে না। আমাকে আমি চাইলে কিন্তু কোনো স্টুডেন্টসকে নাও ইউজ করতে পারি যদি সেরকম সিচুয়েশন আসে। আচ্ছা, তো এখন আমরা একটু এটার সলিউশনের আইডিয়াটা জেনারেট করি। আমরা দেখতেছি একটা জিনিস আমাকে বলা হয়েছে যে এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ পারফেক্ট টিম কয়টা হইতে পারে, ম্যাক্সিমাম নাম্বার অফ টিম আমাকে বের করতে বলে। সো যখনই আমাদের ম্যাক্সিমামের কথাটা আসে, তখনই কিন্তু আমরা একটা জিনিস দেখি যে বাইনারি সার্চের একটা আইডিয়া এখানে পাওয়া যায়। বাইনারি সার্চে আমরা কি করি, আমরা একটা রেঞ্জ ধরে নিই, সেই রেঞ্জের মধ্যে আমরা সার্চিং করি। সার্চিং করা বলতে আমি যে মিন করতেছি, আমরা একটা ভ্যালু ধরলাম, সেই ভ্যালুকে আমরা চেক করে দেখলাম এটা কি পসিবল কিনা। যদি পসিবল হয় তখন আমরা আমাদের রেঞ্জটাকে চেঞ্জ করি, আমরা বাড়াই অথবা কমাই। সো এভাবেই কিন্তু বাইনারি সার্চটা কাজ করে। তো আমরা কিন্তু এখানে একটা বাইনারি সার্চ ইউজ করতে পারি। বাইনারি সার্চে আমাদের কি কি লাগে, একটা লোয়ার বাউন্ড সেট করতে হয়, একটা আপার বাউন্ড সেট করতে হয়। সো এই প্রবলেমের ক্ষেত্রে লোয়ার বাউন্ডটা কত হবে? লোয়ার বাউন্ডটা কিন্তু এই প্রবলেমের ক্ষেত্রে 0 হবে। কেন হবে? কারণ আমাদের যে ইনপুট গুলা দেয়া হবে সেগুলার লোয়ার লিমিট কিন্তু 0। তার মানে এমন একটা সিচুয়েশন আসতে পারে, টেস্ট কেস আসতে পারে যে এখানে কিনা নাম্বার অফ কোডার 0 বা নাম্বার অফ ম্যাথমেটিশিয়ান 0। তো যখন কোডার 0 বা ম্যাথমেটিশিয়ান 0, তখন কিন্তু আমি কোনো টিমই ফর্ম করতে পারবো না। তার মানে আমার লোয়ার বাউন্ড 0 হইতে হবে। মানে সবচেয়ে লোয়েস্ট নাম্বার অফ টিম এটা 0 হবে, লোয়েস্ট পসিবল নাম্বার অফ টিম। আপার বাউন্ড কত হবে? আপার বাউন্ড এখানে আমরা একটু আহ, আমি যদি আনঅপটিমাইজড ওয়েতে বলি, তাহলে আমরা বলতে পারি নাম্বার অফ ম্যাক্সিমাম নাম্বার অফ টিম অবশ্যই 10⁻8 এর মধ্যেই হবে। এর চেয়ে বড় কখনোই হবে না, কারণ আমার ইনপুট গুলো এর সাথে কম বা সমান। আমি যদি আরেকটু অপটিমাইজ করে বলি, তাহলে কিন্তু যেটা হবে মিনিমাম অফ মিনিমাম অফ কোডার এবং ম্যাথমেটিশিয়ান। এটা কেন হবে? কারণ আমার যে টিমগুলো হবে সেই টিমগুলোতে কিন্তু অবশ্যই একজন কোডার থাকাই লাগবে, একজন ম্যাথমেটিশিয়ান থাকাই লাগবে। তার মানে কি, আমার যদি এরকম হয় কোডার আছে সাপোজ সাপোজ কোডার আছে 5 জন, ম্যাথমেটিশিয়ান আছে কোডার আছে 5 জন, ম্যাথমেটিশিয়ান আছে 10 জন। আমি কি 10টা টিম গঠন করতে পারবো? পারবো না। কেন পারবো না? কারণ 10 জন কোডার তো নাই। তার মানে কিন্তু অবশ্যই আমার আমার হাইয়েস্ট পসিবিলিটি কিন্তু 5ই হবে। কারণ আমার তো যত সংখ্যক টিম বানাবো তত সংখ্যক কোডার থাকাই লাগবে, তত সংখ্যক ম্যাথমেটিশিয়ান থাকাই লাগবে। এই জন্য আমার যে কাজটা করতে হবে, আমাদের আপার বাউন্ডটা হবে মিনিমাম অফ কোডার এবং ম্যাথমেটিশিয়ান।
তো এইগুলো হচ্ছে বাইনারি সার্চের লিমিট সেট করা। এখন বাইনারি সার্চে আমরা কি করি, প্রত্যেকটা স্টেপে একটা মিড ভ্যালু বের করি। সো মিড ভ্যালু ফর্মুলাটা কি ছিল, যে মিড ইকুয়ালস টু কোডার প্লাস ম্যাথমেটিশিয়ান ভাগ 2। আমরা এখন চেক করে দেখবো যে এই মিডটা কি পসিবল কিনা। যদি পসিবল হয় তাহলে হচ্ছে আমরা আমাদের লোয়ার বাউন্ডটাকে বাড়ায় দিব, পসিবল না হলে হচ্ছে আপার বাউন্ডটাকে কমায় দিব। এখন আমি যে একটা টেস্ট কেস নিয়ে জিনিসটাকে এক্সপ্লেন করি, 441 এই টেস্ট কেসটা নিয়ে। এই টেস্ট কেস থেকে বুঝতেছি আমরা আমাদের কোডার আছে 4 জন, ম্যাথমেটিশিয়ান আছে হচ্ছে 4 জন, আহ, আমাদের নর্মাল স্টুডেন্টস আছে হচ্ছে 1 জন। এখন আমি যদি আমাদের লোয়ার বাউন্ডটা হচ্ছে এখন তাহলে হবে হচ্ছে 0, আমাদের আপার বাউন্ড এখানে 4ই হবে। মিনিমাম অফ আপার বাউন্ড হচ্ছে মিনিমাম কত, মিনিমাম অফ 0 আর মিনিমাম 4 আর 4, সো এটাও 4ই হবে। তাহলে এখন আমাদের এইখানে প্রথম স্টেপে মিড ভ্যালু আসবে কত, মিড ভ্যালু আসবে হচ্ছে 0 প্লাস 4, যেটা হচ্ছে 2। আচ্ছা, তার মানে আচ্ছা মিড ভ্যালু 2 এই কথাটার মানে কি, বা বাইনারি সার্চে আমি একটা ভ্যালু পাইলাম, এটা আসলে কি মিন করতেছে, এটা মিন করতেছে আমার এখনকার টার্গেট হচ্ছে 2, আমার টার্গেট হচ্ছে দুইটা টিম ফর্ম করা। এখন দুইটা টিম ফর্ম করতে পারবো কিনা সেটা আমাকে চেক করতে হবে। যদি আমি এই মিড সংখ্যক টিম ফর্ম করতে পারি, তাহলে হচ্ছে আমি এর পরের স্টেপে হচ্ছে লোয়ার বাউন্ডটাকে বাড়ায় দিব। আচ্ছা, আগে আমি চেক করে দেখি আমি কি দুইটা টিম ফর্ম করতে পারি কিনা। এখন দুইটা টিম ফর্ম করতে পারবো কখন, যখন আমার কাছে অ্যাটলিস্ট 2 জন কোডার থাকবে, অ্যাটলিস্ট 2 জন ম্যাথমেটিশিয়ান থাকবে। সো আমার কাছে 4 জন কোডার আছে, আমি 2 জন কোডারকে দিয়ে দিব দুইটা টিমের মধ্যে। সো বাকি থাকবে আর কয়জন কোডার, বাকি থাকবে আর 2 জন কোডার। ম্যাথমেটিশিয়ানের ক্ষেত্রেও সেম ভাবে বাকি থাকবে আর 2 জন ম্যাথমেটিশিয়ান। তার মানে আমরা দুইটা টিমে 2 জন করে কোডার, আর দুইটা টিমে হচ্ছে 1 জন করে মোট 2 জন কোডারকে দিয়ে দিলাম, দুইটা টিমে 1 জন করে মোট 2 জন ম্যাথমেটিশিয়ানকে দিয়ে দিলাম। বাকি আছে 2 জন কোডার, বাকি আছে 2 জন ম্যাথমেটিশিয়ান, আর নর্মাল স্টুডেন্টস 1 জন বাকি আছে। এখন দুইটা টিমে তো আমাকে আরো 1 জন করে অ্যাসাইন করতে হবে, মোট 3 জন যেহেতু টিম হবে। সো আমার কাছে এখন আরো 2 জন মেম্বার লাগবে। সেই 2 জন কিন্তু যে কোনো টাইপের হতে পারে, সে কোডারও হতে পারে, ম্যাথমেটিশিয়ান হতে পারে, নর্মালও হতে পারে। তার মানে আমার লাগবে এখন আরো 2 জন, বাট আমার কাছে এখন আরো পসিবল স্টুডেন্টস আছে হচ্ছে মোট 5 জন। সো যেহেতু আমার কাছে মোট যতজন লাগবে তার সাথে বেশি পসিবিলিটি আছে, তার মানে হচ্ছে আমরা এই কন্ডিশনটা, এই সিচুয়েশনটা হচ্ছে আমরা আমরা ফুলফিল করতে পারতেছি। তার মানে হচ্ছে আমাদের মিড ভ্যালু 2 এটা একটা পসিবল আনসার হইতে পারে। সো যেহেতু এটা হইতে পারে, তার মানে হচ্ছে আমরা এখন লোয়ার বাউন্ডটাকে ইনক্রিজ করে দিব। এটা হয়ে যাবে এখন মিড প্লাস 1, যেটা কিনা হচ্ছে 3। আমাদের আপার বাউন্ড এখনো 3তেই থাকবে। আচ্ছা, আপার বাউন্ড এখন 4 ছিল, 4ই থাকবে। সো এই ক্ষেত্রে আমাদের মিড ভ্যালু আসবে হচ্ছে 4 প্লাস 3/2 মানে হচ্ছে 3। সো মিড ভ্যালু 3 এই কথার মানে কি, এই কথার মানে হচ্ছে আমি 3টা টিম ফর্ম করতে যাচ্ছি। 3টা টিম ফর্ম করলে আমার কোডার ছিল 4 জন, 3 জন চলে গেল, বাকি আছে কোডার 1 জন। আমার ম্যাথমেটিশিয়ান ছিল 4 জন, 3 জন ম্যাথমেটিশিয়ান চলে গেল, বাকি আছে আর 1 জন ম্যাথমেটিশিয়ান। ঠিক আছে, এখন আমাকে 3টা টিমে কোডার ম্যাথমেটিশিয়ান অ্যাসাইন করা শেষ। আমার এখন আরো 1 জন করে লাগবে, সেই 1 জন তো যে কোনো টাইপের হতে পারে। তার মানে এখন আমার 3টা টিমে আরো 1 জন করে মোট 3 জন অ্যাসাইন করতে হবে। So আমার কাছে কিন্তু বাকি আছে কয়জন, বাকি আছে এক এক, মোট 3 জনই বাকি আছে। তার মানে আমার 3 জন লাগবে, আমার পসিবিলিটি আছেও 3 জন। তার মানে হচ্ছে আমি এটাও ফুলফিল করতে পারতেছি, তার মানে 3 এটাও একটা অ্যান্সার হতে পারে। যেহেতু আমাদের 2 থেকে 3 বড়, সো আমাদের 3টাই কিন্তু ম্যাক্সিমাম, সো ফার আমরা ম্যাক্সিমাম এটাই পাইতেছি। সো যেহেতু এটাও পসিবল হয়েছে, তো আমরা আবার হচ্ছে লোয়ার বাউন্ডটাকে বাড়ায় দিব। লোয়ার বাউন্ডটা বেড়ে যাবে এখন, লোয়ার বাউন্ড বেড়ে হচ্ছে এখন হয়ে যাবে 4, এবং আপার বাউন্ড এখন 4ই হবে। সো এই ক্ষেত্রে মিডও 4ই আসবে। সো মিড 4 মানে হচ্ছে আমাকে 4টা টিম ফর্ম করতে হবে। 4টা টিম ফর্ম করলে আমার কোডার বাকি থাকবে কয়জন? কোডার বাকি থাকবে না, 0 কোডার হয়ে যাবে। ম্যাথমেটিশিয়ানও 0 হয়ে যাবে। সো 4টা টিমে আমি কোডার ম্যাথমেটিশিয়ান সাকসেসফুলি অ্যাসাইন করতে পারছি। কিন্তু আমাকে তো আরো 1 জন করে অ্যাসাইন করতে হবে। তার মানে কি আমাকে আরো মোট 4 জন লাগবে। কিন্তু আমার কাছে তো বাকি আছে কয়জন? 0, 0, 1, মানে মোট 1 জন বাকি আছে। তার মানে কি আমার লাগবে 4 জন, বাকি আছে 1 জন।
তাহলে কিন্তু আমি মিড ইকুয়ালস টু 4, মানে এই 4 কিন্তু আমি ফুলফিল করতে পারতেছি না, 4টা টিম কিন্তু ফর্ম করা যাচ্ছে না। তার মানে আমাদের এই এটাতে হচ্ছে আমাদের এখন পিছনে ফিরে আসতে হবে, বা আমাদের রেঞ্জটাকে হচ্ছে পিছনে নিয়ে আসতে হবে। তার মানে হচ্ছে আপার বাউন্ডটাকে আমরা এখন চেঞ্জ করে মিড-1 করে দিব, বা 3 করে দিব। লোয়ার বাউন্ড কিন্তু এখন 4ই আছে। তার মানে এখন কি দাঁড়াইলো, যে আমাদের লোয়ার বাউন্ড বেশি, আপার বাউন্ড কম। বাইনারি সার্চে আমরা কি করি, যখন কিনা দেখি লোয়ার বাউন্ড বেড়ে গেছে, আপার বাউন্ড কমে গেছে, তখন হচ্ছে আমরা বাইনারি সার্চটা ব্রেক করে দিই। তার মানে আমাদের সো ফার আলটিমেটলি লাস্ট পর্যন্ত আমরা হচ্ছে মিড ইকুয়ালস টু 3, এই ভ্যালুটাই হচ্ছে আমরা ম্যাক্সিমাম পাইছি। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো ম্যাক্সিমাম আমরা 3টা টিমই ফর্ম করতে পারবো। তো ওভারঅল ছিল, এটাই ছিল হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশনটা। আমরা এখন একটু এটা কোডে ইমপ্লিমেন্ট করব। প্রথমত হচ্ছে আমাদের ইনপুটে প্রথমে থাকবে হচ্ছে নাম্বার অফ কোডার, তারপর থাকবে হচ্ছে নাম্বার অফ ম্যাথমেটিশিয়ান, তারপর থাকবে হচ্ছে নর্মাল স্টুডেন্টস। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের আমাদের বাইনারি সেটে লিমিট সেট করার কাজটা লো দিয়ে হচ্ছে লোয়ার লিমিট সেট করতেছি। লোয়ার হচ্ছে 0 হবে। আমাদের আপার হবে হচ্ছে, বলেছিলাম যে মিনিমাম অফ কোডার এবং ম্যাথমেটিশিয়ানের মিনিমামটা। এরপর হচ্ছে আমাদের বাইনারি সার্চ যেটা আমরা করি, লোয়ার লেস দেন ইকুয়াল আপার। যতক্ষণ না এই কন্ডিশন ম্যাচ করে ততক্ষণ পর্যন্ত আমাদের লুপটা চলতে থাকবে, এবং প্রত্যেকবার হচ্ছে আমরা মিড ভ্যালু বের করব, যেটা হচ্ছে লোয়ার প্লাস আপার, এদের 2 দিয়ে ভাগ। সো এখন আমাদের মেন কাজটা হবে, সো এইখানে আমরা তো হচ্ছে আমরা দেখব যে রিমেইনিং কোডার কয়জন আছে। মানে আমাদের মিড হচ্ছে আমাদের টার্গেটেড টিম নাম্বার। এই কয়টা টিমে যখন আমি কোডার অ্যাসাইন করলাম, তো বাকি আছে কয়জন কোডার, এটা আমি চেক করব, এটা আমি বের করবো আর কি। সো রিমেইনিং কোডার হচ্ছে কোডার মাইনাস মিড। সেম ভাবে ম্যাথমেটিশিয়ান রিমেইনিং ম্যাথমেটিশিয়ান, সেটা হবে হচ্ছে ম্যাথমেটিশিয়ান মাইনাস মিড। সো এখন একটা কথা হচ্ছে যে এইটা হচ্ছে আমাদের এই কয়জন রিমেইনিং কোডার, মানে হচ্ছে যে এই কয়জন কোডার বাকি আছে, রিমেইনিং ম্যাথমেটিশিয়ান হচ্ছে এই কয়জন ম্যাথমেটিশিয়ান বাকি আছে। তো এটা হচ্ছে কোডার এবং ম্যাথমেটিশিয়ান অ্যাসাইন করার পর, তাহলে আমরা এখন চেক করব যদি যেই কয়জন কোডার বাকি আছে তারা, যেই কয়জন ম্যাথমেটিশিয়ান বাকি আছে তারা, এবং নর্মাল স্টুডেন্ট যারা ছিল আগে থেকে তারা, এদের যোগফল যদি হচ্ছে টার্গেট থেকে বা মিড থেকে বড় বা সমান হয়, তাহলেই তো হচ্ছে আমরা এই কয়টা টিমে হচ্ছে আমাদের থার্ড পার্সন যাদেরকে অ্যাসাইন করতে হচ্ছে তাদেরকে পাঠিয়ে দিতে পারি। তো যদি পসিবল হয় তাহলে হচ্ছে আমরা একটা অ্যান্সার পাইছি, আচ্ছা আমরা অ্যান্সার একটা ভেরিয়েবল অ্যাসাইন করে নিই। So, আমাদের কারেন্ট অ্যান্সার হচ্ছে ম্যাক্সিমাম অফ অ্যান্সার কমা মিড। সো এখন আমরা হচ্ছে আমাদের লিমিটটাকে চেঞ্জ করব, আমাদের এখন লোয়ার লিমিটটা চেঞ্জ হয়ে ইনক্রিজ হবে, মিড+1 হবে। আর যদি পসিবল না হয় তাহলে হচ্ছে আমাদের আপার লিমিটটাকে কমায় দিতে হবে। সো এভাবে করতে করতে একটা সময় পর বাইনারি সার্চ কমপ্লিট হওয়ার পর আমরা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সারটা পেয়ে যাব, যেটা হচ্ছে আমাদের অ্যান্সারের মধ্যে আছে। সো আমাদের কোডে একটু এরর, এখানে হচ্ছে সেমিকোলন মিসিং। সো আমাদের কোড টেস্ট কেস পাস করছে। তো আমরা একটু এটা সাবমিট দিয়ে দেখি।
সো অ্যাকসেপ্টেড। সো এই ছিল হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন। সলিউশনটা খুবই সিম্পল, বাট প্রবলেমটা খুবই আইডিয়াল একটা প্রবলেম। বাইনারি সার্চের একটা খুবই ইউনিক প্রবলেম বলতে পারি। খুবই ভালো একটা প্রবলেম। বাইনারি সার্চে আমরা যদি বেসিকটা বুঝি যে বাইনারি সার্চে আমরা কখন ইনক্রিজ করি, কখন ডিক্রিজ করি, আমাদের রেঞ্জটা কখন চেঞ্জ করি, এবং বাইনারি সার্চের খুব ভালো একটা অ্যাপ্লিকেশন হচ্ছে আমরা প্রবলেমটা দেখতে পারলাম। সো এই ছিল আজকের এই আমাদের এই টিউটোরিয়াল। তো আশা করি সবার ভালো লেগেছে। থ্যাংক ইউ।